আপনাদের মনে আছে 2008 সনের নির্বাচনে আমি এখানে সবাই বক্তৃতা করেছিলাম। তখন আমি ধানের শীষের প্রার্থী ছিলাম, মনে আছে? তাহলে আজকে কেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে এসেছে প্রশ্ন আপনাদের মনে জেগেছে। তবে এর মধ্যে বিভিন্ন সবাই আমি বক্তৃতা করেছি এবং মোবাইল টেলিফোনের ফেসবুকের মাধ্যমে আপনারা লাইভ প্রোগ্রামে শুনেছেন কি কারণে আমরা দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে এসেছি। 30শে জানুয়ারিতে চৌহালিতে সভা করি দাঁড়িপাল্লার পক্ষে। সেই সময় থেকে আজকে 7ই ফেব্রুয়ারি এর মধ্যে দাঁড়িপাল্লার সমর্থন বেড়েছে কিনা? বেড়েছে। চৌহালির প্রত্যন্ত চরাঞ্চলের সব জায়গায় আমরা জনসভা করেছি, পথসভা করেছি, দৌলতপুরে জনসভা করেছি, ধুপুরে বেড়াতে জনসভা করেছি। এর মাধ্যমে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। মার্কার কথা বললাম যে মার্কার সম্বন্ধে আপনারা অবগত আছেন। মার্কা কোনো স্থায়ী বিষয় নয়। দিস ইজ নট এ পার্মানেন্ট সলিউশন ইন বাংলাদেশ পলিটিক্স। 1954 সন থেকে এটা শুরু হয়েছে। তখন মার্কা ছিল নৌকা মার্কা, যুক্ত ফ্রন্ট, হকবাসানি, মনে পড়ে? সেই মার্কা আমাদের সমস্যার সমাধান করতে পারে নাই। তারপরে 10 বছর পরে আমরা কম্বাইন্ড অপোজিশন পার্টি কপের ফাতেমা জিন্নাকে নিয়ে আসলাম। মার্কা কি ছিল? নৌকা? নৌকার কোনো খবর ছিল না, কারণ নৌকা যুক্ত ফ্রন্টের সমস্যার সমাধান করতে পারে নাই। আমরা ফাতেমা জিন্নাকে নিয়ে এসেছিলাম কম্বাইন্ড অপোজিশন পার্টির হারিকেন মার্কা নিয়ে। সেই মিছিলে আমি যোগদান করতাম, ফাতেমা জিন্নার পক্ষে ভোট চাইতাম, ছোট ছিলাম। সেখানে আইয়ুব খান কারচুপি করে ফাতেমা জিন্নাকে হারিয়ে দিল। সেই হারিকেন মার্কাও সমস্যার সমাধান করতে পারে নাই। এরপরে 1968 সনে আমরা গুপ্ত, এই যে এখন বলে না যে গুপ্ত বলে জামাত ইসলাম গুপ্ত সংগঠন, সব গুপ্তদের আবির্ভাব হয়েছে। আমরা তখন 1968 সনে গুপ্ত সংগঠন করি। সেই গুপ্ত সংগঠন থেকে বামপন্থী সংগঠন, সেখান থেকে আমরা ঘোষণা করি স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েম করতে হবে সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে। আওয়ামী লীগ তখন পূর্ব বাংলার স্বাধীনতা অথবা পূর্ব পাকিস্তানের স্বাধীনতার কথা চিন্তা করতে পারে নাই। তারপরে 1969 সনে আমরা গণ অভ্যুত্থান করলাম, 11 দলীয় জোট। সেখানে পাবনার পূর্বাঞ্চলের আহ্বায়ক ছিলাম আমি, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের। আমরা সংগ্রাম করে শেখ মুজিবকে মুক্ত করলাম। 1970 সনে ভোট হলো। সেই ভোটে আমরা বামপন্থীরা অংশগ্রহণ করি নাই। উদ্দেশ্য ছিল শেখ মুজিব যাতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় হইতে পারে, অর্থাৎ ফাঁকা ফিল্ডে গোল, পেনাল্টি গোল। আর আওয়ামী লীগ বড়াই করে ওনারা 1970 সনে একদম বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিল। সেই বিজয়ে আমাদের অবদান ছিল। এরপরে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগটা খুঁজে পাওয়া গেল না। জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান আমার মতো মেজর ছিল তখন, তিনি স্বাধীনতা ঘোষণা করলেন। আর প্রথম বিদ্রোহ করেছিলেন কে জানেন? ক্যাপ্টেন অলি আহমেদ। ওইটা জিয়াউর রহমানের যে এসিআর আছে, কর্নেল অলি আহমেদকে দেখিয়েছিলেন। নিচে জিয়াউর রহমানের সই আছে সবুজ কালিতে, মূল কপি কর্নেল অলির কাছে আছে। সেজন্য কেউ যদি বলে যে কর্নেল অলি মিথ্যা কথা বলছে, তাহলে ওইটা উনি দেখাই দিচ্ছেন ফেসবুকে, এর মধ্যে সবাই জেনে ফেলেছেন। এখন মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশের মাটিতে করেছি, আমরা যারা বামপন্থী ছিলাম। আর আওয়ামী লীগ কোথায় ছিল? কোথায় গিয়েছিল আওয়ামী লীগ? এখন ওদের নেত্রী যেখানে আছে, কোথায় আছে? ভারতে। ভারত থেকে ট্রেনিং নিয়ে 16ই ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনী যখন বাংলাদেশ দখল করলো, তখন ওনারা এসে 16ই ডিসেম্বরে বললো যে আমরা মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি।
এগুলো মুক্তিযুদ্ধের গাল গল্প। আমরা এই মাটিতে যুদ্ধ করেছি, আর ওরা পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছিল। আর ভারতীয় সেনাবাহিনী যখন এখানে যুদ্ধ করে পাকিস্তান সেনাবাহিনীকে পরাভূত করলো, তখন ওনারা এই হেলিকপ্টারে করে, বিমানে করে ঢাকায় নেমে সরকার গঠন করলো। সেই সরকার কি সমস্যার সমাধান করতে পেরেছিল? 1973 সনে একটা নির্বাচন দিল। সেই নির্বাচনে আমরা ন্যাশনাল আওয়ামী পার্টি অংশগ্রহণ করেছিলাম। কোন মার্কা নিয়ে? ধানের শীষ। আর আওয়ামী লীগে ছিল নৌকা। সকাল 10টার মধ্যে তারা আমাদেরকে তাড়াই দিয়ে ব্যালট বাক্স ভরে ফেললো। তাহলে কি গণতন্ত্র থাকে? আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করেছিল 1973 সনে। এরপরে সেখানেই তারা থেমে থাকে নাই। রক্ষী বাহিনীর কথা মনে আছে? মায়ের বুক থেকে শিশুকে নিয়ে হত্যা করেছে। লুণ্ঠন, চাঁদাবাজি, রাহাজানি, হাইজ্যাকিং সবই তারা করেছে। ব্যাংকের টাকা লুণ্ঠন করেছে। এমন কোনো অপকর্ম নাই তারা করে নাই। তারপরেও তারা ক্ষান্ত থাকে নাই। তারা কি করলো? 1975 সনের জানুয়ারি মাসে সব মার্কা, ওই নৌকা মার্কা, ধানের শীষ মার্কা, সব কবর দিয়ে বাকশাল গঠন করলো। বাকশালে কোনো মার্কা ছিল না। বাকশালে বলা হলো যে ধরে নিতে হবে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে শেখ মুজিব রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তাহলে মার্কা ছিল কোনো? বাকশালের নির্বাচনে শেখ মুজিব রাষ্ট্রপতি হলো, কোনো মার্কা ছিল না। এই অবস্থায় আপনাদের মনে আছে শেখ মুজিবের দশা কি হয়েছিল? কি? এক নেতা, এক দেশ, এক রাতে সব শেষ। 1975-এর 15 আগস্টে আমার মতো এই 6 জন মেজর কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেখানে অভ্যুত্থান করে শেখ মুজিবের সরকারের পতন ঘটায়। এরপরে জিয়া রহমানের আবির্ভাব হয় এবং এই যে পতনটা ঘটালো, এটি কি ছিল? প্রকাশ্যে করেছিল না গুপ্তভাবে করেছিল? সভা-কর্মসূচি কি ছিল? গুপ্ত। 7 নভেম্বরে শেখ মুজিবকে গণবাহিনী মুক্ত করলো কর্নেল তাহেরের নেতৃত্বে। সে গণবাহিনীটা যে বিপ্লব করলো, ওটা কি ওপেন সংগঠন ছিল, মানে প্রকাশ্য সংগঠন ছিল, না গোপন সংগঠন ছিল? গুপ্ত। এরপরে প্রেসিডেন্ট জিয়া ফ্রন্ট গঠন করলেন। সে ফ্রন্ট গঠনের মধ্যে আমি ছিলাম সামরিক বাহিনীর অফিসার হিসেবে। পার্টি গঠন করলেন। সেই পার্টিতে ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান মোশাররফ রহমান যাদব মিয়াকে, ওই পার্টি আমি করতাম। আমি বললাম যে মার্কাটা প্রেসিডেন্ট জিয়ার হাতে তুলে দেন এবং জাতীয় পতাকাটা তুলে দেন। এই হলো ধানের শীষের আগমন বিএনপির। কোথা থেকে কোথা আসল মার্কা? 54 নৌকা, 64 হারিকেন, 70 নৌকা, 73 ধানের শীষের নৌকা, আর বাকশালে সব মার্কা শেষ। 79-তে এসে হলো ধানের শীষ আর নৌকা। 81 সনে জিয়া রহমান নিহত হওয়ার পরে তারপরে সামরিক শাসন জারি হয়। কি কারণে সামরিক শাসন জারি হয়েছিল সব আপনারা জানেন। ওই সময়ে জিয়া রহমান নিহত হওয়ার পরে বিএনপির এমন কোনো কুকীর্তি নাই, করেনি। চাঁদাবাজি, রাজনীতি এখন তো দেখছেন না, ওটা ওই সময় করেছিল। তার পরিণতিতে সামরিক শাসন জারি হয়। সামরিক শাসন জারি হওয়ার পরে 90-তে একটা আন্দোলন হয়, বলে গণঅভ্যুত্থান। সেখানেও কিন্তু গুপ্ত কাজ ছিল। সামরিক বাহিনীর অফিসাররা গোপনে